অতিরিক্ত লোন কিভাবে আমাদের বিপদে ফেলতে পারে জেনে নিন। প্রথমত অতিরিক্ত লোন নেওয়াটা হচ্ছে সত্যিকার একটা বিপদের লক্ষণ, যেটা হচ্ছে আমরা নিজেদের অজান্তেই করে ফেলি। কারণ কি, আমরা কিন্তু জেনে শুনে ধার ধার দেনার মধ্যে ডুবতে কিন্তু কেউ জেনে শুনে চায় না। এটা সবার ক্ষেত্রে বলছে, আস্তে 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 সে কিন্তু ডুবতে থাকে। লোন নেওয়া ভালো, কিন্তু সেই লোনটা যাতে ঠিকঠাক শোধ করতে পারছি বা একটা শোধ করে কিভাবে করব সেই দিকটা কিন্তু খেয়াল করতে হবে। চলো, ভিডিওটা তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে, যেহেতু একটা খুব উপকারিতা ভিডিও। মন দিয়ে শোনো, সত্যি খুব উপকারিতা ভিডিও। আমরা নিজেদের অজান্তে অনেক কিছু জিনিস কিন্তু সংসারে ভুল করে ফেলি। সব সময় কিন্তু তোমরা দেখতে পারবে যে আমরা সংসারে বিভিন্ন রকম জিনিস কিন্তু আমাদের চারিপাশে থাকে, সেগুলো অ্যাট্রাক্ট করে কিন্তু আমাদের সংসারেও কিন্তু আমরা অনেক কিছু জিনিস দেখলে ভালো লাগে, সেখান থেকেই কিন্তু আমরা ডুবতে থাকি। চলো, প্রথমত দেখো, সংসার চালানোর সময় কিছু পরিমাণ বেতন থেকে মানি সেভ করতে হবে। সংসার চালানোর সময় কিছু পরিমাণ মানি কিন্তু আমাদের সেভ করতে হবে। কারণ বলছি, ধরো কেউ যদি 30,000 টাকা স্যালারি পাচ্ছে, কেউ 30,000 টাকা পাচ্ছে, তাকে মিনিমাম কিন্তু 2 থেকে 5,000 মধ্যে কিন্তু তাকে মানি সেভ করতে হবে। ঠিক আছে, করতে হবে। কারণ কি, সেই টাকাটা যদি আমি না সেভ করি তাহলে কিন্তু আমার প্রবলেম হবে। কিভাবে হবে দেখো, তারপর যে জিনিসটি কিনবো সেটি আমরা বেশি লোন নিতে হবে না। ধরো আমি একটা ফোন কিনছি, সেই ফোনে যদি আমি ঘরে যদি কিছু টাকা সেভ করে রেখেছি, সেই সেভের টাকাটা কিন্তু আমরা জমা করলাম, আর কিছু হচ্ছে ইএমআই দিতে হবে। কিন্তু আমরা সেটা না বুঝে কিন্তু পুরোটাই ডিপেন্ড করে ফেলি লোন নিয়ে, তাহলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে। দ্বিতীয়ত, একটি লোন শোধ না হতেই আরেকটি জিনিস আমরা কিনে ফেলি। ধরো একটা লোনে আমি একটা এসি কিনেছি, ভালো কথা। এই এসিটা দেখো, তোমাদের একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এসি ধরো, এই যে আমরাও এসি কিনেছি, ঠিক আছে। এবার এই এসিটা শোধ না হতে যেটা ধরো যদি কেউ লোনেই শোধ করা, হয়তো কিছু পরিমাণ লোন নিতে হচ্ছে, ডাউন পেমেন্ট। ধরো আমি যদি একটা 60,000 টাকায় এসি কিনি, সেখানে হয়তো দেখা গেলো আমি 25,000 টাকা ডাউন পেমেন্ট করেছি, বাকিটা আমি লোনে যাচ্ছে। ঠিক আছে। এবার বাড়িতে ধরো তোমার একটা ক্রাইসিস আছে, যেমন আমার বাড়িতেই ধরো, আমার এখন কেনা জলে আমি জল খাই, কিন্তু আমার একটা অ্যাকোয়াগার্ড লাগালে ভালো হয়। তো আমি এইটা শোধ না করতে আমি আবার অ্যাকোয়াগার্ডে হাত দেবো, তাহলে আমার দুটো লোনের টাকা দিতে হবে। আমার স্যালারি কিন্তু ডবল বাড়ছে না, তাহলে কি আমার মাথায় হেডেকটা কিন্তু একদম কিন্তু শরীরের পক্ষে ক্ষতি, মানসিকও কিন্তু ক্ষতি। ঠিক আছে। তো সেরকম সেই ক্ষেত্রে যখন আমরা করব কি, একটা লোন শোধ করে তারপর আমি আর একটা জিনিস কিনবো, আমাকে মাইন্ডটাকে সব সময় কিন্তু ঠিক রাখতে হবে। আমরা যে কাজই করি না কেন, আমাদের মনকে সব সময় কিন্তু সংযত রাখতে হবে সব ক্ষেত্রে কিন্তু। ঠিক আছে। যেমন কি ধরো, এসি আছে, টিভি আছে, কার আছে, ফোন আছে, ইত্যাদি জিনিস কিন্তু আমরা একটার পর একটা গাড়ির ইন্স্যুরেন্স দিতে হচ্ছে, বা যেমন ইএমআই চলছে, তারপরে টিভি কিনছি ইএমআই, এসি কিনছি ইএমআই, ফোন কিনছি ইএমআই, কোনো কিছুর ইন্স্যুরেন্স করতে হচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে, মনকে সংযত করতে হবে। আমি আগে ধারটা শোধ করব, তারপর আমি আর একটা জিনিস কিনবো। যদি কারোর মাইনে 30 থেকে 40,000 টাকা থাকে, তাহলে সে যদি 20 থেকে 10,000 টাকা লোনই দিয়ে ফেলে, শোধই করে, লোন শোধ করছে, তাহলে সংসার চালিয়ে মানি কিভাবে সেভ হবে, এইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আমি যদি সংসারে লোনই যদি আমি 20,000 টাকা দিয়ে দিই, তাই আমি টাকাটা যেটা পাচ্ছি সেটা দিয়ে এবার কীভাবে সংসার চলবো। চলো, সেটা আমার যেটা দেওয়ার তো আমি দিয়ে ফেলছি, আর তো কিছু করার নেই। কারণ এই জিনিসটা কিন্তু আমাকে শোধ করতে হবে। কত বছর, কারো 2, কারো 3, কারো 4, কারো 5, এটা তোমাকে শোধ করতেই হবে। তো এই জিনিসটাতে তো আমি আর হাত দিতে পারবো না, বা কোন জিনিসটাতে যেটা লোন শোধ করে যেটা আমি পারছি, তার মধ্যে কিভাবে আমি সংসার চালাবো, চলো সেটা দেখা যাক। ধরো আমার 10,000 টাকা মাইনে আছে, আমি কি 30,000 টাকা মাইনে পাচ্ছি কি 40,000 টাকা মাইনে পাচ্ছি, সেখান থেকে আমি ধরো 20,000 টাকা দিয়ে দিচ্ছি, তাহলে আমার 10,000 টাকা মাইনে। এবার এই 10,000 টাকার মধ্যে আমি কিভাবে চালাবো, 3,000 টাকা রাখবো। খাওয়া খরচ একদম কিন্তু বুঝে চালাতে হবে, এর মধ্যেই কিন্তু চালাতে হবে, যতদিন না তোমার লোনটা শোধ হচ্ছে।
3,000 টাকা তোমার খাওয়া খরচ, মানে ডেলি 100 টাকা করে 30 দিন 3,000 টাকা। মাসকাবারি বাজার 2,000 2,500-এর মধ্যে কিন্তু আমাকে আনতে হবে, বুঝে চাল ডাল নুন তেল। এবার যখন তোমার সংসারে খরচটা যখন এটা আছে, তোমাকে এবার তুমি যেটা করার তো তোমাকে দিতে হচ্ছে, সরকার তো তোমার থেকে নেবেই, লোন তো তোমাকে শোধ করতেই হবে, কিন্তু তুমি যেটা পাচ্ছ তোমাকে কিন্তু সেখান থেকে কিন্তু বুঝেটা চলতে হবে। যেমন দেখো 2,500 টাকা, তার মধ্যে চাল ডাল নুন তেল, এবার তুমি যদি তার মধ্যে চিজ নাও, বার্গার নাও, মানে বার্গারের সাজ সরঞ্জাম বাড়িতে করবে, মেয়োনিজ কিনবে, তাহলে কিন্তু তোমার 2,500 টাকায় হবে না, তখন তোমার সেটা 5 থেকে 6,000 টাকায় বেরিয়ে যাবে। যত গুড় দেবে তত মিষ্টি হবে, সংসারটাও সেরকম, তুমি যত টাকাটা ঢালবে তুমি সংসারে ভরপূর্ণ জিনিস পাবে, এটা হচ্ছে বাস্তব কথা। স্কুল হচ্ছে তোমাকে 1,000 টাকার মধ্যে রাখতে হবে যদি বাচ্চা স্কুলে, তখন তোমাকে কিন্তু ওই ইংলিশ মিডিয়াম স্কুলে, তোমাকে ভালো একটা স্কুলে, কিন্তু হ্যাঁ তোমার কিন্তু হতো, তুমি যদি 30,000 টাকার মধ্যে যদি তুমি লোন ফোন যদি শোধ না করতে হতো, তাহলে কিন্তু তোমাকে একটা বাচ্চা কিন্তু ভালো এডুকেটেড হয়ে যেত। কিন্তু যেহেতু তোমাদের সমস্ত কিছুভাবে লোন শোধ করতে হয়, সেই জন্য কিন্তু বাচ্চার উপর হ্যাম্পারিং পড়ে। আগে কিন্তু বাচ্চাকে তোমরা মানুষ করো, আমার ঘরে জিনিসটা আসবেই না, আমি ইন্স্যুরেন্স দেবো না, আমি কোনো কিছুতেই ইনভেস্ট করব না, সোজা একটা কথা, আমি কোনো কিছুতে ইনভেস্ট করব না। আমি তো বুঝদার আছি, আমার সংসার চালাচ্ছি, আমি জানি এই যুগে কত টাকা খরচা করতে পারে। যদি এই যুগে 40,000 টাকাতেও কিচ্ছু হয় না, সত্যিকারের কথা, জল গরমও হবে না, এত জিনিসের দাম বেড়ে গেছে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে যখন আমি দেখছি যে আমার এত কিছু হতে পারছে না, আমার সংসার চালাতে কষ্ট হবে, তাহলে তখন তো কী হবে, সংসার চালানোর জন্য আবার লোন নিতে হবে। আচ্ছা, ইলেকট্রিক তখন হচ্ছে 700 থেকে 500 টাকার মধ্যে ইলেকট্রিক রাখতে হবে, গাড়ি ভাড়া 500 টাকা রাখতে হবে, আমাকে বুঝে তখন চালাতে হবে। ফোন হচ্ছে 700 টাকা রাখতে হবে, ফোন হচ্ছে 600 টাকা রাখতে হবে, যেহেতু ফোনটা হচ্ছে মাস্ট, হচ্ছে খাও আর না খাও, এখন তো ফোনের দাম বেড়ে গেছে, ফোনটা কিন্তু রাখতেই হবে। তাহলে হিসাব মতন যদি আমি দেখি, আমার যা কিছু হিসাব করে যদি লক্ষ্য করি, আমার 10,000 টাকার মধ্যে 8,300 টাকা আমাকে রাখতে হবে, তার মধ্যে কিন্তু আমার সেভ হলো 1,700 টাকা। তাহলে 1,700 টাকার মধ্যে এখন গ্যাসের দাম বেড়ে গেছে 50 টাকা করে, এখন গ্যাসের দাম বেড়ে গেছে, তাহলে 900 টাকা, তাহলে টোটাল হলো 800 টাকা সেভ। এবার এই 800 টাকার মধ্যে কিন্তু তোমাকে গুছিয়ে গুছিয়ে চলতে হবে। ধরো তোমার একটা ভালো জায়গায় রেস্টুরেন্টে বা খেতে যেতে ইচ্ছাই করতেই পারে, সেই জায়গা তুমি কিন্তু এক মাসে পুরো 800 টাকা খরচা করবে না, 400 টাকা খরচা করবে। শুধু রেস্টুরেন্ট বলে বলছি না, সংসারেও যদি আত্মীয়তা আসে, কোনো লোকজন আসে, 400 টাকা খরচা করবে, আর 400 টাকা কিন্তু টাকাটা সেভ করবে, ঠিক আছে? পরের মাসের জন্য কিন্তু এই 400-র মধ্যে আরও পরের মাসে 600 অ্যাড করে কিন্তু তোমার হয়ে গেল 1,000 টাকা সেভ। এইভাবে টুকটুক করে ঘরেও কিন্তু টাকাটা গুছোতে হবে, আর যতটা সম্ভব পারবে লোনটা তাড়াতাড়ি শোধ করার জন্য। আর একটা সবথেকে মোদ্দা কথা এই হচ্ছে, ভিডিওর মাধ্যমে যেটা আমি বলতে চাইছি, একটা জিনিস কিনে যেটা শোধ হবে, হ্যাঁ লোন নিয়ে করো, অনেকেই করে, আগে কিছুটা ডাউন পেমেন্ট করবে, নিজের সংসারে কিছুটা টাকা জমাবে, তারপর তোমরা দেবে, আর হচ্ছে একটা জিনিস কেনার পর সেটাকে শোধ হলে আর একটা জিনিস কিনবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। একদম সুন্দর একটা তোমাদের বাস্তবায়িত ভিডিও কিন্তু আমি দিলাম, এটা আমার তোমার ঘরে না, প্রতিটা ঘরে ঘরে চলছে, কিন্তু আমরা স্ট্যাটাস মেনটেন করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ফাঁদে পড়তে থাকছি, লোনের ফাঁদে পড়তে থাকছি, আর আমাদের সংসারটা তলিয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর হচ্ছে যারা গৃহিণী আছো, তারা তোমাদের হাজব্যান্ডকে বোঝাবে যে একটা জিনিস কেনার পর কিন্তু আর একটা জিনিস কেনো, তাতে একটু লেট হবে, কি আছে তাতে? এই না তো যে আমাকে স্ট্যাটাস মেনটেন করতে, সবাইকে দেখাতো আমার ঘরে এসি আছে, গাড়ি আছে, টিভি আছে, সব আছে। আমার সংসার এটাই দেখবে লোকে, যে তুমি ধার দেনা না করে সংসারটা কিভাবে চালাচ্ছ। ওটা হচ্ছে তোমার ঘরে কটা এসি, কটা টিভি, কটা ফ্রিজ আছে, সেটা ম্যাটার করছে না, তোমার ঘরে এটা ম্যাটার করছে, তোমার বউ বাচ্চা, স্ত্রী, স্বামী স্ত্রী, সংসার, বাবা মা সবাই মিলে কতটা সুখে স্বাচ্ছন্দ্যে আছো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।